নমস্কার বন্ধুরা, না বললেই নয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক স্বাগত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। কিছুদিন ধরে আমি ভিডিও আনতে পারছি না বা কোনো প্রতিবেদন আপনাদের সামনে আনতে পারছি না, তার জন্য অনেক দুঃখিত। কিছু দিন ধরে সিপিএমকে নিয়ে এত চর্চা, মিডিয়া কভারেজ একটা পার্টিকে নিয়ে, তা দেখে খুব আনন্দিত হয়েছি। হয়তো ওই সময়টা বা এই সময়টা কভারেজ করতে পারছিলাম না যে মিডিয়া এতটাই সিপিএমের পেছনে পড়ে আছে, হাত ধুয়ে পড়ে আছে। যে কোনো মিডিয়া, স্ট্রিম মিডিয়া বা কোনো ইউটিউবার বা তৃণমূলীদের ইউটিউবার বা বিজেপিদের ইউটিউবার পুরো হাত ধুয়ে পড়ে আছে সিপিএমের পেছনে। কারণ সিপিএমটাকে কিভাবে ছোট করা যায়, সিপিএমটাকে কিভাবে ভাঙা যায়, তার জন্য হাত ধুয়ে পড়ে আছে সব মিডিয়া, স্ট্রিম মিডিয়া থেকে, গদি মিডিয়া থেকে। সিপিএম যখন ভালো কাজ করে তখন কই আপনারা কভারেজ করতে পারেন না? স্ট্রিম মিডিয়াদের বলছি, কভারেজ করেন না তো। আজকে যাকে নিয়ে কথা বলবো সে আর কেউ নয়, তরুণ তুর্কি নেতা সিপিআইএমের প্রতিকুর রহমান, যিনি 2024 লোকসভায় প্রার্থী হয়েছিলেন অভিষেক ব্যানার্জির চোর চিটিংবাজদের বিরুদ্ধে, যাকে মেরে এই টিএমসির গুন্ডারা মেরে ট্রেন লাইনে শুয়ে দিয়েছিল। সেই মানুষ লড়াই করা মানুষ, লড়াউকে নেতা প্রতিকুর রহমান নিয়ে কথা বলব। প্রতিকুর রহমান, যিনি অনেক লড়াই করে আজকে এই জায়গাটায় উনি এসছেন। হ্যাঁ, সিপিআইএমের প্রতীক নিয়ে উনি লড়াই করেছেন, ছাত্র এর আগে এসএফআই করেছেন, এখন সিপিএমের রাজ্য কমিটি থেকে উনি স্বীকৃতি নিয়েছেন বা রিজাইন দিয়েছেন বলতে গেলে। একটা চিঠি ঘিরে আমরা জানতাম যে সিপিএম একটা নিয়ম শৃঙ্খলাবদ্ধ একটা পার্টি। আমরা সবাই জানি, বাচ্চাকাল থেকে সবাই জানি যে উনাদের মধ্যে কোনো বিদ্রোহ হলে বা উনাদের মধ্যে কোনো প্রবলেম হলে ওটা পার্টির মধ্যে সলভ করা হয় বা পার্টির সঙ্গে বসে আলোচনা করা হয়। প্রতিকুর রহমান সেই একই কাজ করেছিলেন। উনি কোনো একটা কাজবাজ করতে গেলে বা উনার যে কাজের জায়গা করতে গেলে বাধা সম্মুখীন হতেন, যেটা অন্য পার্টিতেও আছে। অন্য পার্টিতে যে নেই এমন নয়, ওনারা তো প্রকাশ্যে বলেন দল ছাড়েন, হয় টিএমসি দলে যাবেন, না হলে তৃণমূলের লোক বিজেপিতে আসবেন। এটা 2011 পর থেকে হয়ে আসছে। কিন্তু প্রতিকুর রহমান উনি কি করেছিলেন? উনি করেছিলেন একটা চিঠি দিয়ে বামফ্রন্টের চেয়ারম্যান তথা বিমান বসুকে চিঠি দিয়েছিলেন। আমাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম উনাকেও চিঠি দিয়েছিলেন যে উনি রাজ্য কমিটিতে থাকবেন না, তার একটা পদত্যাগ পত্র উনি পাঠিয়েছিলেন। ওই চিঠিটা কি করে ফাঁস হলো মিডিয়া, এই চোর কুণালের কাছে কি করে গেল? প্রতিকুর রহমান যেটা নিয়ে দাবি করছে তার তো দাবি করার অধিকার আছে, যে একটা চিঠি, একটা নিয়ম শৃঙ্খলা পার্টি মধ্যে যদি আমি একটা চিঠি দিই, আমার কোনো একটা প্রবলেম হচ্ছে, আমি ওইখান থেকে অব্যাহতি চাইছি, তাহলে ওই চিঠিটা চোর ছ্যাচোর জেল খাটা
একটা মানুষের কাছে গেল কি করে? এটা আমাদের প্রশ্ন, গেল কি করে? তাহলে কি সিপিএমের অন্দরেই তৃণমূলকে সাহায্য করা হচ্ছে? কিছু কিছু নেতা সাহায্য করছেন, সেটা সিপিএমকেই দেখতে হবে যে কারা এই চিঠিটা লিক করেছে, কারা টিএমসির সঙ্গে ভেতরে ভেতরে যোগাযোগ রেখেছে, সেটা সিপিআইএমকে বের করতে হবে। এবার প্রতিকুর রহমান, উনি সব মিডিয়াতে দেখাচ্ছে উনি দল ছেড়ে দিয়েছেন, দলে আর উনি নেই বা সিপিএমের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অনেকে বলছে টিএমসিতে যোগ দেবে, অভিষেক ব্যানার্জি হাত ধরে 72 ঘন্টার মধ্যে যোগ দেবে, 1 সপ্তাহের মধ্যে যোগ দেবে, কানাঘুষো শোনা যাচ্ছে। 72 ঘন্টা হয়ে গেছে, 1 সপ্তাহ হতে যায়, এখনও প্রতিকুর রহমান 14 দলে যায়নি। এখনও উনাকে আমি সম্মান করি। প্রতিকুর দা, আপনি যদি যান টিএমসি দলে, তাহলে আপনি হয়তো আপনাকে মেরে শুয়ে দেওয়া, ওইখান থেকে আপনি ফিরে এসছেন, আপনার উপরে যেভাবে অত্যাচার হয়েছে সেগুলো আপনি হয়তো ভুলে যাবেন। ওই অভিষেক ব্যানার্জি করিয়েছিলেন, আপনি হয়তো ওইগুলো ভুলে যাবেন। দলের অন্দরে যাই প্রবলেম হোক, সেটা আপনার বসার কর্তব্য আমি মনে করি, বা দল এরকম একটা সম্পদ দলের উচিত ধরে রাখার। কারণটা হচ্ছে এই টাইমে, এই 26-এ সবাই চাইবে সিপিএমটা যাতে ভেঙে যাক। সিপিএমটা ভাঙলে অনেকের সুবিধা আছে, টিএমসিরও সুবিধা আছে, বিজেপিরও সুবিধা আছে। এই তো কালকে সায়ন বন্দ্যোপাধ্যায়কে বিজেপির কেন্দ্র নেতৃত্ব ফোন করেছে, সায়ন বন্দ্যোপাধ্যায়কে, আপনারা নিশ্চয়ই শুনেছেন খবরটা। কারণ টিএমসি বিজেপি চাইছে সিপিএমটাকে ভাঙা। সিপিএম এখন যে জায়গায় আছে, কিছু কিছু বিধানসভায় সিপিএমের প্রভাব ভালোই আছে। বিজেপি টিএমসি চাইছে এখানে যাতে বামপন্থীরা কোনোভাবে ছুঁচ ফুটাতে না পারে বা কোনো সিট না পায়, বামপন্থীরা যেন শূন্যই থাকে। এই দুটো পার্টির লাভ। দুটো পার্টি যদি বামপন্থীরা যদি উঠতে পারে, তাহলে এই দুটো পার্টির লস। আপনাদের এর আগেও বলেছি, এখনও বলছি, এই টিএমসি এই বিজেপি চায় এই বামপন্থী যে সংগঠন আছে এটাকে ভেঙে দিতে। কারণ বামপন্থীরা বিধানসভায় গেলে ওদের গাত্র জ্বালা হবে। নাহলে সিপিএমকে এত পাত্তা দেওয়ার, একটা শূন্য দল, না লোকসভায় সিট আছে না বিধানসভায় সিট আছে, তাকে এত পাত্তা দেওয়ার কি আছে? তরুণ তুর্কিদের নেতাদের আটকানোর দায়িত্ব হচ্ছে সিপিএমের। এই চোর কুণাল একটা জেল কাটা আসামি। আরে শতরূপদা তো 22 লাখ টাকা দিয়ে তার নিজের বাপের টাকায় কিনেছে। তোদের মতন তো চুরি করেনি রে বাবা, তোদের মনে তো জনগণের টাকা মারেনি। ওই চোর চিটিং বাসটাই সিপিএমটাকে ভাঙার চেষ্টা করছে। তার সঙ্গে আর একটা দুটো ইউটিউবার আছে টিএমসির ওই 5 আটা চটি চাটা দলের,
এই 72 ঘন্টায় জয়েন করবে, এই ফোন রেকর্ড ফাঁস করলাম, এই হেন করলাম তেন করলাম। যারা সিপিএম করেন, যারা বামপন সংগঠন করেন, যারা ভালোবাসেন বামপনকে, তারাই 2026-এ মুখ্যম জবাবটা দেবে আশা রাখি। প্রতিকুর দা যেটা নিয়ে মিডিয়ার চর্চা, মিডিয়া আলোর সামনে সিপিএমকে নিয়ে এসছে, আর কিছু মিডিয়াও চাইবে যে সিপিএমটাকে, গদি মিডিয়া তো আপনার টিএমসির কাছ থেকেও টাকা খেয়েছে, বিজেপির কাছ থেকেও টাকা খেয়েছে, এই গদি মিডিয়াও সিপিএমটাকে ভাঙার জন্য অনেক চেষ্টা উঠে পড়ে লেগেছে এই 26-এ। সেটা প্রতিকুর রহমানকে বুঝতে হবে। প্রতিকুর রহমান, আপনার দলের মধ্যে কোনো কোনো প্রবলেম হতেই পারে, আপনি যে জায়গায় লড়াই করেছেন সেটা আগে মনে রাখুন। হ্যাঁ, দলের মধ্যে অন্তরে ঠোকাঠুকি লাগতেই পারে। যে চিঠিটা ফাঁস করলো তারও শাস্তি চাই। আর প্রতিকুর দা সুষ্ঠুভাবে যাতে পার্টিটা করতে পারে সেটা ব্রাহ্মণকে শেয়ার করতে হবে। বামপন তথা বিমান বসুকে এটা দেখতেই হবে। এইটুকু বিশ্বাস রাখি আপনাদের সামনে বন্ধুরা, যে প্রতিকুর দা দল ছাড়বেন না, এইটুকু বিশ্বাস রাখি। কারণটা যে জায়গা থেকে লড়াই উনি করেছেন, সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে প্রতিকুর দা আগামী দিনে এই লাল ঝান্ডার নিচে থেকে পার্টিটাকে এগিয়ে নিয়ে যাবে। শুভরাত্রি, ভালো থাকবেন।